এই চেংড়া বেংড়া যে কি করতেছে কিছুই বুঝি না, খালি কয় এই সমস্যা ওই সমস্যা, কিন্তু কাউকে কাছে পাই না। এমুকে কাল থেকে ডনেকও দেখিচ্ছে না, এই যে কুটি যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। কামের সময় কাকু পাওয়া যায় না, দেখি ডনেক ফোন দিই তো ওই কুটি। কে রে, তোদা হয় না ফোন দিছে, রিসিভ করি তো, সুদুনি দেয় নাকি? সগিল খালি ওয়াকাম করবি আর সুদুন খা লাগবি আমার। কে রে হারাম দাদা, কাল থেকে তোকে দেখি না, তুই গেছু কোনটি? ভাই একটা দুর্ঘটনা ঘটে গেছে, গত রাতে বিচ্ছু সেলিমে পাওয়া যাচ্ছিল না। ভোরবেলা জানতে পারলাম যে কারাবান মায়েরা মেডিকেলে পাঠাছে। বর্তমানে আমি ওক নিয়ে মেডিকেলে আছি। কি করছো এল্লা? আমার চেনা গায়ে হাত কেটে করছে এগুলা? তাও মারছে কেটে জানা পারছু? না ভাই, সেলিম তো ওকে কাকু চিনে পারে নাই। ও আসেনার উপর কাক সন্দেহ করবো তাও তো বুঝে পারছি না। শালারা তো চিনে পারবি না, উল্টা পাল্টা জিনিস খেলে কি মাথা ঠিক থাকে? তুই ওটি থাকে, আমি এখনই আসতেছি। আচ্ছা ভাই, এনা তাড়াতাড়ি আসেন ভাই। হাই রে হাই, ভাই যে আজকে খেপে আছে, আসলে যে কি বার না জানি কয়। রাতে সেলিমকে একা একা রেখে যাওয়া আমার ঠিক হয় নাই, নতুন চেংরা কিছুই বোঝে না। ভাই আসলে যে কিরম করে বুঝামনি, এলি হচ্ছে আমার দুনিয়ার জ্বালা। কি রে শামসু, তুই ওটি দাঁড়িয়ে থাকে আমাকে এটি বসালো কি সব? আপনি আমার গুরু, আপনার স্থান তো সবার উপরে। জীবনের শুরু তো আপনার হাত দিয়েই, আমি যে শামসু হয়ে উঠছি সেটা তো আপনারই ক্রেডিট। আপনার এই ঋণ আমি কি কোনোদিন শোধ করতে পারবো? যতদিন বাঁচবো আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবি। কোনো সমস্যা নাই, তো এটি দাঁড়িয়ে না থাকে সামনে যায় বস। আচ্ছা বসতেছি। পেছনে কিন্তু মেলা শত্রু, তাই দেখে শুনে সাবধানে কাজ করা লাগবে। গুরু, নির্বাচন পর্যন্ত আপনার বৌরত থাকা লাগবে, তাহলে আমার আর কোনো চাপ নাই। আপনি পাশে থাকলে আমি একটু জোর পাই, কারণ আপনি যে কি মানুষ সেটা তো আমি ছাড়া আর কেউ ভালো জানে না। ঠিক আছে, তুই জান করছু, অবশ্যই থাকবো, আর পরিবেশ পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া লাগবে। আর নির্বাচন কমিশন আজকে তো তারিখ ঘোষণা করবে। হ গুরু, গ্রামে তো সেক্রেটারি সাহেব আসছিল, আসে নির্বাচনে বানচালের ছক কষে গেছে। যারা টিবল মার্কায় ভোট দিবি তারা শুধু ভোট কেন্দ্রে যাবে, আর যারা দিবি না তাকে যাওয়া বলে নিষেধ। দুনিয়া কি মগের মুল্লুক নাকি যে যা কবি তাই? তুই ছেলে পেলে খালি অ্যাক্টিভ করে রাখিস, বাকি খেলাটা আমিই খেলবো। ছেলে পেলের কোনো সমস্যা নাই, তবে জিঙ্কে করে হোক নির্বাচন কিন্তু সুষ্ঠু হওয়া লাগবে, এটাই কিন্তু আমার শেষ কথা। এটাইলে তুই কোনো টেনশন করিস না, নির্বাচন সুষ্ঠু হবি, যা তো করে দিলাম। জেলা প্রশাসকের সাথে আজকে মিটিং এর ব্যবস্থা কর, আমাদের কথা তাক জানার লাগবে, তাতে করে আমাদের ওপর পরবর্তীতে কোনো আঙ্গুল তুলে কথা কর পাবি না। ঠিক আছে, আমি সেই ব্যবস্থা করতেছি। ওস্তাদ, খাবারের সব ব্যবস্থা করছি, চলে আসেন। ঠিক আছে, যাচ্ছি। তার মানে কি খবর, এলাকার পরিস্থিতি কি? আল্লাহর রহমতে আমাদের পরিস্থিতি খুব ভালো গুরু। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ ওস্তাদ এমপি হবেই। জিল্লে জিল্লে সমস্যা আছে সেটা আমি দেখবো নে, এলাকার যান ঢুকছি, ভোট সুষ্ঠুই হবি। সেটা আমি জানি, তো খাবার রেডি করছি, গরম গরম খাইলে না ভালো হলো নি। ঠিক আছে, চলে। তে ভাই আছেন? এ ডন, আমার চেংড়ার উপর কেটে হামলা করলো? দুটিয়া প্রোগ্রাম ক্যান্সেল করে তুই এটি আছি, কার এত বড় সাহস যে আমার চেংড়ার গায়ে হাত তোলে? মারার কি লোকের অভাব আছে? আশপাশে তো আমাকে দুনিয়ার শত্রু। শালাকে অনেকবার জিজ্ঞাসা করছি কিন্তু কোবাই পারছে না কে মারছে। তে সেলিম এখন কোনটি? 2 তলা 12 নম্বর কেবিনে আছে। ঠিক আছে, চলে আগে ওকে দেখে আসি। আচ্ছা ভাই চলেন। কে রে, তোর শরীরের অবস্থা কেঙ্কা? ভাই মোটেই ভালো নয় ভাই, শরীরের অবস্থা খুবই খারাপ। তোক মারছে কারা? তুই কি তাকে চিনে পারছু? চিনতে পারি নাই ভাই, যদি আমি বুঝতাম তাহলে আমিও প্রস্তুতি নিতাম। তুই বুঝবু কেন করে? সারাদিন খাস জলাডলি, এখন আগলা চাটি মারতুছু। তোক নিয়ে আসলাম ভোট করার জন্য, আর তুই মার খেয়ে থাকলু বসে। আমি কি করবো ভাই, ডন তো আমাকে একটা বাড়ির সামনে রেখে চলে গেল, আর আসলো না। বসে থাকতে থাকতে একটা চ্যাংড়া এসে ডেকে নিয়ে গেল, তারপরে হুম্মত করে বাড়ি শুরু করছে। আমার কিছু করার আছে ভাই? চিনে না কিছু না, একটা স্যাংরা আছে ডাকলো আর ওর পিছিয়ে পিছিয়ে গেছে। কে রে, তুই ওর পিছিয়ে গেছু কে? তুই ওকে চিনিস? তোকে এঙ্কা না মারে যদি জব করে ফেল দিলি তাহলে কি হলি? শালা সব স্যাংরা মারা হচ্ছে আগলা বদনাম, যদি কই ডানে যা যায় বাঁয়ে। কে রে, এই তুই সারাদিন কি হ্যান্ডেল করিস? 2-4টা স্যাংরা মারা কি মেনটেন করে পারিস না? ভাই ওকটি থুয়ে আমি একটা কাজে গেছিলাম, এর মধ্যেই অঘটনটা ঘটে গেছে। আর সিংরা ফেনে লাগিয়ে দিয়েছি, 2-1 ঘন্টার মধ্যেই বাড়ি করে ওই কামটা কেটে করছে। তুক দে হবি না, মাঠে এখন হামারি নামা লাগবি দেখতেছি। বারবার কছিলাম মায়ের খেয়ে জানাছিস না, পারলে মার দিয়ে আসবো, আজও বন্ধু ক্যারেক্টার ঠিক করে পারলু না।
কে রে, আমরা হলাম পাওয়ার পার্টি, আমাকে যদি কেউ মারে আমাকে কি মান সম্মান থাকে হে? এই ডন থাকতে আপনি মাঠে নামা লাগবে না, দেখেন আমি ওরা আন পাকা ছিঁড়ে ফেল দিচ্ছে। খালি ওকে একবার চিনে পারি, ওর হাত পা গুঁড়ো করে ফেল দেবো। আপনি এলা ওসি স্যারে ফোন দেন, এলি বিষয় তাকে জানানোর দরকার আছে। মনে করছিলাম এমপি হওয়ার পরে পাওয়ার খাটামো, তার হলো না, এখন থেকে পাওয়ার খাটানো লাগবে। আচ্ছা আচ্ছা, ফোন দিচ্ছি। কি ব্যাপার, এটা আবার কেটে ফোন দিল, দেখি রিসিভ করি তো। হ্যালো, ওসি সাহেব নাকি? আসসালামু আলাইকুম, আপনি কে বলতেছেন? চিনবার তো পারলাম না। ওয়ালাইকুম আসসালাম, আমি তোতা করছি। সরি ভাই, ঠিক চিনবার পারতেছি না, কোন তোতা করছেন আপনি? এটা কোনো কথা বলেন ওসি সাহেব? আমি বগুড়া 7 আসনের এমপি ক্যান্ডিডেট তোতা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, আপনার এই নাম্বারটা সেভ করা নাই, তাই চিনবার পারিনি, কিছু মনে করেন না। শোনেন ভাই, আপনাকে যে কারণে ফোন দিলাম, আমরা কিন্তু দলের আদর্শ নিয়ে রাজনীতি করি, জনগণের সুখ দুঃখে পাশে থাকি, বলতে পারেন জননেতা। আর আমাদের ছেলেপেলের উপর সন্ত্রাসী হামলা করে আপনারা থানাত বসে কি আঙ্গুল চোষেন? আপনারা যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আমরা অ্যাকশনে যাব। কিছু একটা করে বসলে তখন যেন আমাদের কোনো দোষ হয় না। দেখেন ভাই, আমাদের কাছে তো কোনো কমপ্লেন আসে নাই, যদি আসতো তাহলে আমরা অ্যাকশনে যেতাম। কমপ্লেনের আশায় বসে থাকেন আর এদিকে মানুষ মরে শেষ হয়ে যায়। শোনেন ওসি সাহেব, এলাকাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য টহল পুলিশ বাইরে দেন। ভোটের কিন্তু আর বেশি দিন সময় নাই, এর মধ্যে আর কোনো বিশৃঙ্খলা চাই না, এই দায়িত্ব কিন্তু আপনারই নিতে হবে। অবশ্যই ভাই, আইনের বিষয়টা তো আমাদেরই হ্যান্ডেল করা লাগবে। দায়িত্ব সঠিকভাবে পালন করতে হলে থানাত বসে না থেকে মাঠে বের হতে হবে। এলাকার সন্ত্রাসীরা বসবাস করতেছে আর এদিকে আপনাকে কোনো খবরই নাই। সন্ত্রাসী বসবাস করতেছে এরকম কি কোনো লিস্ট আপনার কাছে আছে বা দেয়া যাবে? তথ্য আমি দিমুনি, আপনি খালি মাঠে আসেন। ঠিক আছে, আমরা মাঠে এসে আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসেন। একবারে ঠিক করছেন, থানাতে এই হবে কথা না করলে ওরা দাম দিবি না। খালি আগে এমপি সেরিত বসবার দে, কেন করে সবাক সাইজ করা লাগে সব বুঝে পারবি নি। তে চলে, মেলা কাম পড়ে আছে, কাজগুলো সারি গা। আমি না হয় এটি থাকি, ছেলে মেয়ে একা থাকবি নে, কখন কিবা হয় না হয়, একটা লোক তো কাছে থাকা লাগে। না না, তুই আমার সাথে চলে, আর দুলুলে গেটি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, চলেন তাহলে। সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল। কে স্যার, আপনাকে ফোন দিছিল কেডা? এসপি স্যার নাকি? না না, সামান্য ইউনিয়নের মেম্বার তোতা এবার এমপি ক্যান্ডিডেট আছে, তাই আমাকে ধমক দেয় কথা কয়। এমপি হয়নি তাতেই যে অবস্থা, এমপি হলে যে কি করবি আল্লাহ ভালো জানে। স্যার তো তাই একটু ফাজিল আছে, ওর কথাবার্তার সাইজ একদম ঠিক নাই। তাই আপনাকে ফোন দিয়ে কি করছে, কি সমস্যা হচ্ছে? গত রাত্রে নাকি তার পোলাপানের উপর সন্ত্রাসী হামলা আছে, সেই জন্যই ফোন দিছে। এই বিষয়ে আমাদের কাছে কোনো কমপ্লেনই আসেনি, আমরা মিসাই কুটি ধরামো। এলে মিসাই স্যার মূলত ওদের মধ্যে ক্যাসাল গন্ডল করে নাম দেয় অন্যদের। মহিলা কলেজের সামনে তো তার পোলাপান মেয়ে করে ইফটিজিং করে। এ বিষয়ে মেলা অভিভাবকদের কমপ্লেন আছে থানায়। তো এটি বসে থাকো কে, সব শালা গ্রেপ্তার করবে পারো না? অপরাধ যাই করবি সে যে হোক না কেন তাই সাজা পাবি। আইন সবার জন্যই সমান, আইন তার নিজস্ব গতিতেই চলে, কারো কথা শুনে না। স্যার একটা বিষয় আমি কিছুতেই বুঝলাম না, এত বড় দল তোতার মতো লোকে মার্কা দিল কি জন্য? তোতা যদি এমপি হয় না, সগলি কোর্টে যায় স্যার স্যার বলা লাগবে, দেখেননি? আপনার কি মনে হয় যে টিবল মার্কা বিজয় হবে? তো তার জামানতি বাজেয়াপ্ত হয় নাকি সেটা দেখেন। কবা শামসুর প্রতি এলাকার লোকজনের যে আস্থা আর ভরসা আছে, সেটি টিবল মার্কাতে ভোট পাবি না, এটা আমি শিওর। আমিও মনে মনে চাই শামসুই এমপি হোক, এতে সবার জন্যই ভালো হবে। আরে মেয়ে উপর থেকে দিক নির্দেশনা আছে, তার উপর ডিপেন্ড করবি আমরা কি করবো। আপনি একটা কাম করেন, লাল দাগ দিয়ে 10 নম্বর ফাইল যাচ্ছে ওটা লিয়ে আসেন তো। কিন্তু স্যার ওটা তো মজনু হত্যার ফাইল। হ্যাঁ ওটাই লেসেন। বুঝলেন হাসান সাহেব, আমরা এমন এক আজব দেশে বসবাস করতেছি যেখানে খুনি দুর্নীতিবাজরাই নেতৃত্বে আসতেছে। কিছুই করার নাই স্যার, আমরা চাকরি করি, আমরা হইলো হুকুমের গোলাম। উপর থেকে যে দিক নির্দেশনা দিবে সেটাই আমাকে মেনে নিয়ে চলা লাগবে। নিজের থেকে যে কিছু কর্ম শেষে চাকরিটাও চলে যাবে, বৌসল নিয়ে আমার পথে বসা লাগবে। লেন লেন, আপনি ফাইলটা লিয়ে আসেন, যান। ওকে স্যার, আনিচ্ছি। কি খবর মন্টু ভাই, তুমি নাকি হামাক ডাকা পাঠাছ? শোন গোল্লা, কালকে রাত্রে যে মারামারি হয়েছে তুই কি কিছু জানোস? শুনলাম ডনের এক চ্যাংরাক মেরে রাস্তায় ফেলে রেখে গেছে। না তো, আমি তো কিছু জানি না, আর কেটে কি করছে না করছে সেটা আমি কিংকে করে জানবো। আর রাত করে তো আমি বাড়াই না, কালকে ঠান্ডার ওষুধ খাই সেই ঘুম দিছি। আর শামসু ভাই আমাকে করা নিষেধ দিছে, রাত করে কোনো ডিউটি দেওয়া লাগবে না, যারা ভোট দিবে তারা এমনি দিবে। হাই রে আমার কপাল ভালো রে, সে রাত আমারও যাওয়ার কথা ছিল, ভাগ্যর ভালো যায়নি। ডন তো সে সেই পারাপারি করছিল, আমাকে টেনেই নিয়ে যাবো, ওকে 100 টাকা দিয়ে ম্যানেজ করছি। ডনের কথা শুনে খালি একদিন রাতে বাড়া দেখতো দেবো। তেজ যাবে, সমস্যা কি? রাত করে না ডিউটি দিবা, ভালো তো।
তোতা হলো তোমার কাছের বড় ভাই, তুমি আর তোমার বউ তো তোতারই ভোট করিচ্ছ। আমি তো তোতা ভাইরই ভোট করতেছি, রাত করে বানান রিক্স, কখন যে কার উপর অ্যাটাক হয়। আর বউ তো শুনবার পারছে ছেলে মেয়ের উপর অ্যাটাক হয়েছে, সেজন্য আমাকে বউ বলছে আজকে থেকে তোমার রাতে বানান নিষেধ। নিজে বাঁচলে বাপের নাম, ভোটের দিন যা তোতা ভাই খালি ভোটটা দিয়ে আসমু। ঠিক আছে, ভোট তুমি তোতা কি দাও, দিন কিন্তু হামাগরেও একদিন আসবি। তুমি যে গরুর ইঞ্জেকশন মানুষের দেওয়ার মানুষের ইঞ্জেকশন গরুক দাও, সেটা বহু রিপোর্ট কিন্তু আমার কাছে আছে। খালি যদি একদিন হাতে নাতে প্রমাণ পাই, মাসে কয়দিন যাই বুঝে দিমু। তে তোমার একটা জিনিস আমার খুব ভাল লাগছে, যে কথা কও সেটা ক্লিয়ার কাট কও। তে থাকো, তোমার সাথে খুচরা বেচাল পারার সময় নাই। তে চা খেয়ে যা। না না, চাটা খাই না, অন্য দিন খামুনি। হাই রে হাই, গোল্লার যারও ভাব হয়েছে না, কিছু কয় জানা, কর আগে ছটফট করে। শামসু ভাই যদি এমপি হয় আমার দোকানই বন্ধ করে দেয় নাকি। পরে দেখমুনি ওষুধপাতি বেচা বাদ দেয়া দোকানে গরু পালা লাগিচ্ছে। মিসাই বইয়ের কথা শুনে তোতার ভোট করবে গেলাম, পরে দেখমুনি তোতার গোয়া চাম নাই, তার সাথে আমারও নাই। আমার তো মনে হচ্ছে আমার খারাপ দিন খুব নিকটে, তোতার মার তো খুবই খারাপ।